18, 19, 20 তারিখ অর্থাৎ বুধ, বৃহস্পতি ও শুক্রবার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলোতে। গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা নিয়ে হাজির ঝড় বৃষ্টি। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, দমকা হাওয়া আর বিক্ষিপ্ত বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে এই স্বস্তির সঙ্গেই থাকছে সতর্ক বার্তাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলতে পারে। বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে আবার আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শুক্রবার ফের কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সময় পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি মালদা ও 2 দিনাজপুরেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। রাতের তাপমাত্রা 23 ডিগ্রি থেকে কমে প্রায় 17 ডিগ্রির ঘরে পৌঁছেছে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে বজ্রগর্ভ মেঘ তৈরি করায় এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ায় কারণে সতর্ক থাকাই বাঞ্ছনীয়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও 2-1 পশলা হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গ রাজ্যের দুই প্রান্তেই ফের বাড়ছে বৃষ্টির পূর্বাভাস। মৌসুমি পরিস্থিতি বদলাতে শুরু করায় আগামী কয়েকদিন ধরে রাজ্যের বেশিরভাগ জেলাতেই আকাশ থাকবে মেঘলা, কোথাও হালকা তো কোথাও আবার মাঝারি বৃষ্টিও হতে পারে। বঙ্গোপসাগরে ক্রমশ বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা আরও শক্তি যোগাচ্ছে। আজ থেকে 20 মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রবল। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা বেশি। 18 ও 19 তারিখে 2-1টি জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ারে। এই সময় দমকা হাওয়া বইতে পারে, যার গতি ঘন্টায় কয়েক 10 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির কারণে উত্তরে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা কম। 16 মার্চ আবার বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। 19 থেকে 20 মার্চের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। এই সময় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া, যার গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশে বৃষ্টির সম্ভাবনা কম। আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে 19 মার্চ থেকে কলকাতায় বৃষ্টি বাড়বে, হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের কাছে একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা, এই 3 কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। আবহাওয়াবিদদের মতে, বর্তমানে পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। পাশাপাশি উত্তর পূর্ব আসাম ও নাগাল্যান্ডের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এছাড়া ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়ারা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত থাকায় উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় এই ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া এমন থাকলেও সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় ফের হালকা বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত রোদের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে গরমের অস্বস্তি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের 8 বিভাগেই আগামী কয়েকদিন দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নিই আগামী 3 দিনের আবহাওয়ার খবর। 18 মার্চ বুধবার সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের মাঝপথে দেশের আকাশ মেঘলা থাকতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে মেঘলা আকাশের কারণে রোদের তেজ কিছুটা কম অনুভূত হবে।
19 মার্চ বৃহস্পতিবার উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির দাপট তীব্রতা কিছুটা বাড়তে পারে নির্দিষ্ট কিছু অঞ্চলে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভাগের দু এক জায়গায় ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 20 মার্চ শুক্রবার হালকা বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন, ছুটির দিন বৃষ্টির রেশ থেকে যেতে পারে। পূর্ব, উত্তর ও পূর্বাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ঢাকা ও অন্যান্য বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার ফলে এই বৃষ্টিপাত। বৃষ্টি চলাকালীন সাধারণ মানুষের বজ্রপাত ও দমকা হাওয়া থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। 20 মার্চ শুক্রবার হালকা বৃষ্টি ও তাপমাত্রার পরিবর্তন, ছুটির দিন বৃষ্টির রেশ থেকে যেতে পারে। পূর্ব, উত্তর ও পূর্বাঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। ঢাকা ও অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় প্রায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। বিশেষ করে পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহ জুড়েই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে উত্তরবঙ্গের উপরের 5 জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি, যদিও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। এদিকে রাজ্যের শীতের আমেজ প্রায় উধাও। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর অবস্থানকারী একটি ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উঁচুতে থাকা এই ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। এর ফলে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজ থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে আবহাওয়া অফিসের মতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি ও 24 পরগনায় সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শুক্রবার ভারী বর্ষণ হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমগ্র রাজ্যেই এই অস্থির আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কোচবিহারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। এই প্রাকৃতিক পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আপাতত মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার পর পরিস্থিতি কিছুটা উন্নতির আশা করা হচ্ছে।